আমরা বিকল্প চাই, কিন্তু কৃষিকাজ তো অব্যাহত রাখতে হবে। এই অঞ্চলের উন্নয়ন ধারাকে পরিবর্তন করা ছাড়া আমরা এই সংকটের কোন সমাধান করে হাওড়ের বাস্তবতা ওইটা না দেখলে কিন্তু ওই অঞ্চলের মানুষ যারা না, আমি অঞ্চলের মানুষ, আমি দক্ষিণ অঞ্চলের মানুষ, না দেখলে বাস্তবতা উপলব্ধি করা যায় না। এইটা যখন প্রথমে চোখের সামনে আসলো, আমার কাছে পুরো অঞ্চলের মানুষ যে এখন কিভাবে বাঁচবে, ভবিষ্যতের জীবনের অনিশ্চয়তার জীবনটাই কিন্তু চোখের সামনে আসে। ইমিডিয়েট করণীয় থেকে শুরু করেছে পূর্বাভাস জানানোর, উনি ওনার শব্দ যদি আমি ভুল না করি, মানুষের মতো করে উপস্থাপন করতে হবে। শব্দটা খেয়াল করতে আমি খুবই একমত। এখানে একটা পূর্বাভাস যেন দিয়ে দেওয়ার মতো দিলাম, কিন্তু মানুষই বুঝতে পারবে। এই জায়গা থেকে সমাধানটা দরকার, যেটা আমি যদি বলি উন্নয়ন, যে অঞ্চলের সমাধান কি ওই অঞ্চলের মানুষের কাছ থেকে নেওয়াটা জরুরি বলে আমি মনে করি। এটা আমার প্রথম। দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে আসলে ওই অঞ্চলের উন্নয়ন ধারাকে পরিবর্তন করা ছাড়া আমরা এই সংকটের কোন সমাধান, একটা সহজ সমাধান নয়, বাদ দিন। ওই যে বড় বড় যে রাস্তা, ওটা দীর্ঘদিন ধরে আমরা খারাপ বলছি, কিন্তু অনেকে আমার বলে ভাই ওইখানে তো ধান শুকাই, যেটা অপরিকল্পিত ভাঙতে হবে, কোনোটা করলেও সেটা যাতে পানি প্রবাহে বাধা সৃষ্টি না করে সেটা করতে হবে। এটা বাপার পজিশন, আমিও বাপার একজন হিসেবে চাইতেই। তাহলে আমি বুঝি যে পুরো উন্নয়ন প্যারাডাইম সেইটা হাওড় অঞ্চলের জন্য একটা যে উন্নয়ন ধারা, একেবারে ওই শিশু সে যাতে স্কুলবিহীন না হয়, স্বাস্থ্য সেবা যাতে তার কাছে পৌঁছে যায়, এবং একটা নিরাপদ ভবিষ্যৎ জীবনের দিকে যারা তারা যেতে পারে, তারাই তো আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। কৃষকরা কিন্তু, কৃষক বলতে বড় কৃষকের কথা বলছি, তারা কিন্তু আগাম টাকা নিয়ে গিয়েছে। আমরা ওইখানে যে জায়গা দেখেছি, এইটা কিন্তু মানে তাদের সংকট হয় না। ধান পানিতে যখন ডুবে যায়, ডুব দিয়ে ধান তোলে, তাতে কিছু ধান আছে, কিন্তু ধানের মধ্যে চিটার বাইরেও অর্ধ চিটা একটু ভালো আর বেশি ভালো, ওই অর্ধ ভালোটাও কিন্তু তারা খেয়ে নেয় সুখী এবং অন্যভাবে। তাহলে সেই জায়গায় তারা হয়তো কোনোভাবে বেঁচে থাকছিল, কিন্তু এদিকে বেঁচে থাকা বলে। তাহলে ওই মানুষকে অন্তত পক্ষে যে দাবি এখানে করা হয়েছে, প্রতি মাসে 30 কেজি চাল এবং 1000 টাকা, আমি জানি না এটাকে পার পার্সন বলা হয়েছে কিনা, প্রতি মাসে, তাহলে সেইটা দেওয়ার মধ্যে করা দরকার। এবং আমরা, আমার লাস্ট বক্তব্য হচ্ছে যে এই কাজের জায়গায় আরো গুরুত্বটা হচ্ছে কোথায়, আমরা যদি এই কাজ না করি তাহলে কিন্তু কৃষি থেকে এই লং টার্ম অনেকে হাত ধরতে পারে। কারণ আমরা যখন ওইখানে যাই, আমি দেখি যখন কথা বলি, বলে যাচ্ছে এখানে বিকল্প কর্মসংস্থান গড়ে তোলার দাবি আপনারা করেন, তাই আমাদের আর কৃষি কাজ করতে হবে। অবশ্যই আমরা সবাইকে তো ওই জীবন চাই না, আমরা বিকল্প চাই, কিন্তু কৃষি কাজ তো অব্যাহত রাখতে হবে, নাহলে আমরা টাকা নিয়ে ঘুরবো, আমরা কিন্তু চাল কেনার জায়গা পাবো না। 1-11-এর সময় অনেকের মনে আছে, আমাদের আশপাশের দেশ যখন আমাদের কাছে চাল বিক্রি বন্ধ করলো, টাকার থলি নিয়ে ঘুরেও কিন্তু পাইনি। আমার আরেকটা সেই বক্তব্য হচ্ছে, এখন কিন্তু এই যুদ্ধ বিগ্রহ এবং নানা কারণে এবং বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানও একটা প্রতি করছে যে আগামীতে খাদ্য সংকট এবং দাম বৃদ্ধি কিন্তু করতে পারে। সেই জায়গায় কৃষিকে বাঁচানোর জন্য হাওড়ের মানুষ বাঁচানো, হাওড় অঞ্চলের মানুষের বাঁচানোর দিকে পরিকল্পিতভাবে নজর দিতে হবে।